যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, এটা তো একটা আকীদার শক্ত কথা এবং এটা মৌলিক কথা। আমি এবং আমার সাহাবীরা যে নীতি ও আদর্শের উপরে রয়েছি, এই নীতি ও ফয়জুল করিম পীর সাহেব চরম। আমি কওমিয়ানদের বলবো, একটু মজা মজা লাগে জামাতের সাথে ঐক্য করতে। যদি জামাত ক্ষমতায় যায় তাহলে প্রথম কওমি মাদ্রাসা বন্ধ করবে, এটা তাদের ফার্স্ট টার্গেট। এবং হাবিবুর রহমান মিসবাহ হাফিজাহুল্লাহ তিনি বলেন যে জামাতের খপ্পরে পড়বেন না। কওমিয়ানরা যদি জামাতের খপ্পরে পড়ে তাহলে কওমি জাতি ধ্বংস হয়ে যাবে। খতিব উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী দাওয়াত বারাকাতুহুম তিনিও বাংলাদেশের আলেম ওলামাদেরকে, মুসলিম মিল্লাতকে সতর্ক করে এটা বলেছেন যে এই জামাআর এরা হলো মুনাফিক এবং কাফের বেঈমানের দালাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। وقال النبي صلى الله عليه وسلم: لا تزال من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناواهم حتى يقاتل آخر أمتي الدجال। আবু দাউদ 2484। আজকে আমরা আলোচনা করব আকীদা বিশ্বাস নিয়ে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার গুরুত্ব কতটুকু? দুঃখের বিষয় হলো সাম্প্রতিক সময়ে আমরা দেখছি ইসলামের লেবাসদারি, ইসলামের নাম ব্যবহার করে সিয়াসত করেন এমন অনেক আলিমরা ওনারা আকীদার বিষয়কে খুব গুরুত্বহীনভাবেই উপস্থাপন করছেন। ওনাদের সামনে যদি আকীদার বিষয় পেশ করা হয় তো ওনারা ব্যঙ্গ করে এটাই বলেন, আপনারা আকীদা নিয়ে পড়ে থাকেন, আকীদা আকীদা করেন। তাহলে ইসলামের স্তম্ভ, ইসলামের ভিত্তি কিসের উপর? যদি এটা বিশ্বাসের উপরে না হয়, ঈমানের উপরে না হয়, তাহলে ইসলামের স্থায়িত্বটা কিসের উপর হবে? এবং হক হক্কানিয়তের ভিত্তি কিসের উপর হবে? আকীদা যার সঠিক, সহিহ, তার জামাও সঠিক, তার দলও সঠিক, তার নীতি আদর্শও সঠিক হবে। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, এটা তো একটা আকীদার শক্ত কথা এবং এটা মৌলিক কথা। আমি এবং আমার সাহাবীরা যে নীতি ও আদর্শের উপরে রয়েছি, এই নীতি ও আদর্শের উপরে যে বা যারাই থাকবে তারাই সঠিক এবং তাদের আকীদাই বিশুদ্ধ। অনেক সময় হক্কানি রব্বানি উলামায়ে কেরাম এই বিভ্রান্তি দলের মূলোৎপাটনে এবং তাদের ভুলগুলো যখন শুধরে দেন তো ওনারা ব্যঙ্গ করে এটাও বলেন, একামতে দ্বীনের বিরুদ্ধে আপনারা ফতোয়া দেন, ফতোয়া নিয়ে পড়ে আছেন। অথচ ফতোয়া এটা একটা কোরআনুল কারীমের একটা শব্দ এবং শরীয়তের একটা গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ তাআলা বলে, ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম। ফতোয়ার বিষয়টা তো সরাসরি আল্লাহ তাআলাই ব্যবহার করছেন যে আল্লাহ ফতোয়া দেন। তো আল্লাহ তাআলা ফতোয়াটা কিসের উপর দেন? কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বান্দা করতে পারবে, কোনটা বান্দা করতে পারবে না। ঠিক কোরআনুল কারীমের হামিল যারা, আলিম যারা, যারা ইয়ানফুন আনহু তাহরিফ আল গালিন ওয়া ইনহাল আল মুবতিলিন ওয়া তাউইল আল জাহিলিন, যাদের সিফত হবে যে লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম
হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। ওনারা কে তার বিরোধিতা করলো, কে তার সমালোচনা করলো, এটা কিচ্ছু যায় আসে না। শরীয়তের সঠিক সমঝ, সঠিক বিষয়টা অবশ্যই ওনারা উপস্থাপন করবেনই করবেন। আমরা দেখেছি জাতীয় মসজিদের সম্মানিত খতিব উস্তাজুল আসাতিজা, বিশ্বের বরেণ্য মুহাদ্দিস আল্লামা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম পরিষ্কার এ কথাটা উল্লেখ করেছেন যে পূজায় গিয়ে আপনারা দল বড় করবেন, ইসলাম ব্যবহার করবেন, দল আগে বাড়াবেন, এটা কখনোই হতে পারে না। বড় আশ্চর্যের বিষয় হলো ওনাদের মহানগরের সেক্রেটারির বক্তব্য হলো যে বাংলাদেশে হিজাব ম্যান্ডেটরি না। এরপরে আরেকজন নবীকে সাংবাদিক হিসেবে উপস্থাপন করা, কোরআন থেকে ফেসবুকের গবেষণা, হোয়াট ইজ খেলাফত, এই ধরনের বিভ্রান্তিমূলক কথা আমরা ওনাদের থেকে হর হামেশাই শুনতেছি। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ব্যাপারে ওনারা বেফাস মন্তব্য করে থাকেন এবং এটা কোনোভাবেই ওনারা গুরুত্ব দিচ্ছেন না। আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির উস্তাজকুল শিরোমণি আল্লামা মুহিব্বুল্লাহ বাবু নগরী দামাত বারাকাতুহুম এই কঠিন সময়ে যেখানে বিভ্রান্তির বেড়া জালে সবাই আবদ্ধ হয়ে যাচ্ছে, তিনি তার বয়োজ্যেষ্ঠ এবং বার্ধক্য থাকা সত্ত্বেও ইসলামের সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্যে উনি যে অবস্থান গ্রহণ করেছেন এবং আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব সহ সর্বজন শ্রদ্ধেয় দেশের বুজুর্গানে মিল্লাতগণ প্রত্যেকের অভিমত হলো এটা, আকীদার ব্যাপারে কোনো ছাড় নেই। আকীদার ব্যাপারে আমাদের শক্ত অবস্থান ধরে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়াহ আদর্শ আকীদাতের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আকীদাতের উপরে। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদাতের উপরে যেই আসবে তার সঙ্গেই ঐক্য হতে পারে। বিভ্রান্তিকর এবং ভুল চিন্তা ও দর্শনের উপর যারা লালিত পালিত হচ্ছে, বড় হচ্ছে, সামনে এগোচ্ছে, এমন কোন জামার সঙ্গে ঐক্য হওয়ার স্বপ্নও চিন্তা করার সুযোগ নেই। এই জামার ব্যাপারে আমাদের ফয়জুল করিম পীর সাহেব চরমন, উনি এক সময় কওমি কিছু কিছু আলেম যারা জামাতের প্রতি কিছুটা দুর্বল ছিল, এই জামার প্রতি দুর্বল ছিল, তাদেরকে সতর্ক করার জন্য তিনি খুব সাবধান বাণী উচ্চারণ করেছিলেন। ঠিক এইভাবে যে তিনি বলেন যে বলবো একটু মজা মজা লাগে জামাতের সাথে ঐক্য করতে, যদি জামাত ক্ষমতায় যায় তাহলে প্রথম কওমি মাদ্রাসা বন্ধ করবে, এটা তাদের ফার্স্ট টার্গেট। এবং হাবিবুর রহমান মিসবাহ হাফিজাহুল্লাহ তিনি বলেন যে জামাতের খপ্পরে পড়বেন না, কওমিয়ানরা যদি জামাতের খপ্পরে পড়ে তাহলে কওমি জাতি ধ্বংস হয়ে যাবে। খতিবে উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী দাওয়াত বারাকাতুহুম তিনিও বাংলাদেশের আলেম ওলামাদেরকে, মুসলিম মিল্লাতকে সতর্ক করে এটা বলেছেন যে এই জামার এরা হলো মুনাফিক এবং কাফের বেঈমানের দালাল। তাহলে ওনারা যেই সতর্কবাণীগুলো আগ থেকেই করেছেন, ঠিক হুবহু একই কথা হেফাজত ইসলামের সম্মানিত আমির মুহিব্বুল্লাহ বাবু নগরী সাহেব উনি বলেছেন। তাহলে আজ সবাই মুহিব্বুল্লাহ বাবু নগরী সাহেবের সমালোচনা করছে, তাদের দল তো করছেই, এমনকি এখন যারা তাদের সঙ্গে ঐক্যের সুর মিলাচ্ছেন ওনারাও করছেন। আশ্চর্য লাগে, যেই কথাগুলো আপনারাই বললেন, যেই সতর্কবাণী আমাদেরকে আপনারা শোনালেন, আজ দেখি তারা যত না আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিষয়গুলোর বিরোধিতা করছে, তার চেয়ে কিছু কিছু আমাদের দ্বীনী ভাইয়েরা তারা আরেকটু আগানো।
এটা তো কাম হওয়ার বিষয় নয়, এটা তো কখনোই হওয়া উচিত নয়। এজন্য তাফসীরে বাইজাবির মধ্যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, এখানে একটা শক্ত মূলনীতি ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। সেটা হলো মারাদুল কুলুবি ইযা কানাত ফিসকান ওয়া ফুজুরান ফাহিয়া মানিআতুন আন নাইলিল ফাদাইল ওয়া ইন কানাত মিনাল কুফরি ওয়াশ শিরকি ফাহিয়া মুআদ্দিয়াতুন ইলা যাওয়ালিল হায়াতিল হাকীকিয়াতিল আবাদিয়্যাহ। ইনি বলেন আল্লাহ তাআলা যে এখানে মুনাফিকদের অন্তরের রোগের কথা বলছেন, এটার অর্থ হলো মুনাফিকদের নেফাকির বিষয়টা যদি ফিস্ক এবং ফুজুর কবিরা গুনাহ জাতীয় হয়, নেফাকের বিষয়টা, তাহলে অন্তত এই মুনাফিক, এই ফাসিক, এই ফাজের, সে শরীয়তের ফজিলত থেকে সে মাহরুম হয়ে যাবে। আর যদি এই মুনাফিকের আকীদাতে সমস্যা হয়, যদি কুফর এবং শিরিক জাতীয় বিষয় হয়, যেমন এই সাম্প্রতিক পূজার সময়গুলোতে ওনারা পূজায় গিয়ে গিয়ে এটাকে যেভাবে নরমালাইজ করেছেন এবং অনেকে এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন এবং এটাকে স্বাভাবিক হিসাবে গ্রহণ করেছেন, এই কুফর শিরিককে স্বাভাবিক করে নেওয়া, এটা এমন একটা মারাত্মক ব্যাধি। আল্লাহ তাআলা তাদের এই ব্যাধির কথাটাই কোরআনুল কারীমে বলছেন যে তারা শুধু দুনিয়া না, আখিরাতের একেবারে চিরকালের যে শান্তি, জান্নাত, এই জান্নাতটুকু তারা হারিয়ে ফেলবে। তো ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মুআদ্দিয়াতুন ইলা যাওয়ালিল হায়াতিল হাকীকিয়াল আবাদিয়্যাহ, স্থায়ী যে হায়াত জান্নাত, এই জান্নাত থেকে সে বঞ্চিত হয়ে যাবে, যেহেতু সে এবং কুফর এবং শিরিকের দিকে মাইলান। আজ এমন এক পরিবেশ পরিস্থিতি, শুধু ভোটের জন্য, নির্বাচনের জন্য, নিজেদের অবস্থান শক্ত করবার জন্য, নিজেদের জামাত, নিজেদের দলবদ্ধতাকে মজবুত করবার জন্য শিরিককে এমন ভাবে নরমালাইজ করা, এমন ভাবে স্বাভাবিক করে ফেলা, এরকম কোন নজির বাংলাদেশের ইতিহাসে আমরা আর কখনোই দেখি নাই। এই সংক্ষিপ্ত কথার মাধ্যমে যে বিষয়টা আলোচনার মূল সারাংশ বিষয় যেটা, যে সেটা হলো যার আকীদা নষ্ট, যার আকীদা সঠিক হওয়ার মতো অবস্থান আমরা দেখছি না, এমন কোন জামাতের সঙ্গে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ঐক্য হতে পারে না। আল্লাহ কথাগুলো আমাদেরকে বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।